সিএ নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে সিএ লাগু হলে 35টি আসন বিজেপি পাবে, এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি ঠিক শোনাবো আপনাদের। যে সিএ পোর্টাল চালু হতে চলেছে, আইন তো আগেই হয়েছে, রুল ফ্রেম হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসেই এক্সিকিউশনের দিকে যাচ্ছে ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়। তাই মমতা ব্যানার্জি আতঙ্কিত যে আমার সিটগুলো সব গেল, আর এখানে 35 হওয়া মানে পরের দিন মমতা ধপ, তারপরের দিন বিজেপি। সিএ নিয়ে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। শোনালাম আপনাদের ঠিক কি বলেছেন তিনি বলেছেন যে বাংলায় সিএ লাগু হলে 35টি আসন পাবে বিজেপি, এমনটাই দাবি করছেন এবং তিনি বলছেন যে বাংলার সরকার পড়ে যাবে, এমনটাই চুঁচুড়ায় গিয়ে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আমরা জানি যে সিএ নিয়ে আগেও একাধিকবার সরব হয়েছেন বিরোধীরা এবং বাংলায় শাসক দল তৃণমূল বারবার বলেছে যে লোকসভা নির্বাচনের আগে বিজেপির এই সিএ প্রতিশ্রুতি প্রতিবার দেখতে পাওয়া যায় এবং নির্বাচনের সময়তেই কিন্তু বিজেপি এসে সিএ প্রতিশ্রুতি দিয়ে যায়। তবে তিনি শুভেন্দু অধিকারী দাবি করছেন যে সিএ লাগু হলে 35টি আসন পাবে বিজেপি। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ চক্রবর্তী। পলাশ, শুভেন্দু অধিকারী বলছেন যে সিএ লাগু হলে 35টি আসন পাবে বিজেপি, বাংলার সরকার পড়ে যাবে। দেখো, গতকালই কিন্তু ত্রিপুরা রবীন্দ্র ভবনে শুভেন্দু অধিকারী এসেছিলেন একটি অরাজনৈতিক দলের প্রোগ্রামে। সেখানে কিন্তু তাদের সাংস্কৃতিক পরিষদ, বন্দে ভারত সাংস্কৃতিক পরিষদ, সেখানে তিনি আসেন এবং আসার পরেই কিন্তু বেরিয়ে যাওয়ার সময় তিনি মন্তব্য করেন যে আগামী দিনে যদি ফেব্রুয়ারি মাসের পরেই কিন্তু সিএ কার্যকর হওয়ার শুরু হবে এবং সেটা হলে কিন্তু রাজ্যে যে আসন রয়েছে সেই লোকসভার আসন কিন্তু বিজেপির বাড়বে, কথা কিন্তু তিনি বলেছেন। কিন্তু ধন্যবাদ পলাশ। কথা বললাম প্রতিনিধি পলাশ চক্রবর্তীর সঙ্গে। আমরা জানি যে যখন বৈঠক করতে এসেছিলেন বিজেপি নেতৃত্বের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনিও কিন্তু 35টি আসনের যে হোম টাস্ক সেটা কিন্তু বিজেপিকে দিয়ে গিয়েছিলেন। তবে সেই মতোই বিজেপি নেতৃত্ব তারা 35-এর কথা বলছে, 35টি আসনের কথা বলছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। আপনাকে স্বাগত জানাবো। শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলায় সিএ লাগু হলে 35টি আসন বিজেপি পাবে এবং বাংলার সরকার পড়ে যাবে। কি বলছেন আপনি বিষয়ে? প্রথমত, যারা দোকান কাটা হয় তারা অতীত থেকে শিক্ষা পায় না। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ থেকে শুরু করে তাবর তাবর নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ, মুখ্যমন্ত্রীরা এসে আপকি বার 200 পার বলে কোটি কোটি টাকা খরচা করে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েও দেখেছিল বাংলার মানুষ তাদের কি রায় দিয়েছিল। আর সিএ নিয়ে তারা মানুষের সাথে যে খেলা করছে, তারা 4.5 বছর আগে বুলডোজ করে বিল পাস করানোর পরেও, মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের অনুমোদন পাওয়ার পরেও সেখানে তারা 9বার এক্সটেনশন নিয়েছে শুধু রুল ফ্রেম করার জন্য। আর আসামে গিয়ে অমিত শাহ এক ধরনের কথা বলছেন, বাংলায় এসে এক ধরনের কথা বলছেন, গুজরাটে নির্বাচনের আগে আর এক ধরনের কাজ করছেন। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলে দিয়েছেন, আমাদের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার। যারা এই ভারতবর্ষে থেকে ভোটাধিকার প্রয়োগ করে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার নির্বাচিত করেন, তারা সবাই আমাদের দেশের নাগরিক। নতুন করে তাদের নাগরিকত্ব প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের সেই স্ট্যান্ডে আমরা বহাল আছি। শান্তনুবাবু, এই ধরনের কথা যখন শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলায় সিএ লাগু হলে তবেই তারা 35টি আসন পাবে, সেক্ষেত্রে কোথাও কি সংগঠন নড়বড়ে সেই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে? পঞ্চায়েত স্তরে সমস্ত জায়গায় প্রার্থী দিতে পারে না, বুথে সমস্ত জায়গায় তারা এজেন্ট দিতে পারে না। তাদের কেন্দ্রীয় নেতৃত্ব তাদেরকে ভৎসনা করে, তাদেরকে মিথ্যা রিপোর্ট দেয় বলে। কেন্দ্রীয় নেতৃত্ব যা কর্মসূচি দেয় তার 30%ও তারা সঠিকভাবে করতে পারে না। নরেন্দ্র মোদীর সভায় লোক হবে না বলে নরেন্দ্র মোদীকে সভা ক্যান্সেল করতে হয়। অমিত শাহের সভায় চেয়ার খালি থাকে। শুভেন্দু অধিকারীকে কম্বল দেওয়ার লোক দেখিয়ে লোক আনতে হয়। এমত অবস্থায় বিজেপির সাথে লোক নেই, বিজেপির সাথে ভোট নেই, সেটা তারা বুঝতে পেরেছে। তাই তারা কখনো জাতপাতের রাজনীতি, কখনো ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে ভোটে যেতে চাইছে। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাবো। শুভেন্দু অধিকারী বলছেন যে সিএ লাগু হলে বাংলায় 35টি আসন বিজেপি পাবে, তাহলে কি কোথাও সিএ এর উপর ভরসা করতে হচ্ছে? বিজেপি নেতৃত্ব, নিজের সংগঠন, তাদের কাজের উপর ভরসা নেই? কি বলবেন? গাছে কাঁঠাল গোপে ঢিল, ফুটে পড়ে গোবর হাসে। একটা দল যারা 10 বছর ধরে সরকার চালাচ্ছে,
তারা ভোট পাবে তাদের কাজের নিরিখে, তাদের উন্নয়নের নিরিখে, গোটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নিরিখে। এই সব ব্যাপারে ব্যর্থ বিজেপি বাংলায় ভোট পাওয়া প্রত্যাশা করছে নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়ার মধ্য দিয়ে। সিএ হচ্ছে তাদের ভোটের ভরসা। এর চাইতে দুর্ভাগ্যজনক যে কোনো একটা রাজনৈতিক দলের কাছে আর কি হতে পারে। একটা রাজনৈতিক দল তাদের ভোট পাওয়ার যতগুলো সূত্র থাকে সব সূত্রগুলোকেই ফেল যখন তারা করেন, তখন তাদের কাছে এই রকম নতুনত্বের উপর ভরসা করা ছাড়া উপায় থাকে না। আর এটা শুভেন্দু বাবু জেনে রাখুন যে বাংলাটা বাংলা, এটা রামমোহন বিদ্যাসাগর হিরোজিও, এটা সকলের বাংলা, এটা রবীন্দ্রনাথের বাংলা। এখানে ওই সব সিএ লাগু করার কথা শুভেন্দু বাবুর দলকে ভাবতে বারণ করুন। ওনারা অনেক আগুন জ্বালিয়েছেন, কিন্তু কত আগুন জ্বলতে পারে ওনারা এখনো দেখেননি। একেবারে অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। সিএ কার্যকর হলে বাংলায় 35টি আসন বিজেপি পাবে, তাহলেই বাংলা সরকার পড়ে যাবে, এমনটাই কিন্তু দাবি করলেন শুভেন্দু অধিকারী। তিনি বিস্ফোরক মন্তব্য করলেন। এর আগেও কিন্তু একাধিকবার এ ধরনের মন্তব্যের ফলে বিতর্কের সৃষ্টি হয়েছে এবং যার আবারও কিন্তু তিনি এমনটাই বললেন যেখানে সিএ কার্যকর হলে 35টি আসন পাবে বিজেপি। এবং এই ঘটনার নিন্দা তৃণমূল এবং সিপিএম এর মুখেও। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। আপনাকে স্বাগত জানাবো। শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলায় সিএ কার্যকর হলে 35টা আসন বিজেপি পাবে, তাহলে বাংলা সরকার পড়ে যাবে। কি বলবেন, এতটাই কি সহজ এবং সিএ এর উপরেই কি ভরসা করতে হচ্ছে বিজেপিকে? মানে বলার কথা তো বলতে তো কোনো ট্যাক্স লাগে না, বলে দিয়েছেন ওনার মতো করে উনি বলেছেন। আমাদের কপাল ভালো যে উনি বলেননি 52টা সিট পাবেন 42টা সিটের মধ্যে। তো পশ্চিমবাংলায় সিএ এনআরসি নিয়ে তো অনেক রাজনীতি করেছেন, এগুলো সব ভোটের সময় আসে, পলিটিক্যাল প্রোডাক্ট। তারপরে বাজার গরম করা কথাবার্তা আর কি। ডবল ডিজিট পেরোবে কিনা আগে সেটা দেখুক, তারপরে অন্য কথা ভাববেন। তাহলে কি বলবেন বিজেপি নেতারা তাদের কাজের উপর তাদের ভরসা নেই, সংগঠনের উপর ভরসা নেই? না দেখুন, বিজেপি নেতারা কি করবেন, সংগঠনের উপরে ভরসা আছে কি কাজের উপরে ভরসা আছে? মানুষের জন্য কাজ করলে তো মানুষের কথা বলবেন। সিএ এনআরসি নিয়ে 2021-এও বাজার গরম করার চেষ্টা করেছেন আর রোজ ক্যালেন্ডারে ডেট দিচ্ছেন। অন্যান্য রাজ্যে তো বিজেপি সরকার আছে, সেখানে কেন করছেন না? আসলে দিস আর অল পলিটিক্যাল প্রোডাক্টস। নির্বাচনের আগে আসে, নির্বাচনের পরে চলে যায়। মানুষকে বিভাজন করা, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভয় দেখানো, হিন্দু ভোটকে কনসলিডেট করা, কম্পিটিটিভ পোলারাইজেশন করা, এগুলো হচ্ছে বিজেপির কাজ। রুটি রুজি রোজগার, বাসস্থান, মানুষের কথা উত্তর পাবেন না। 47 বছরে সব থেকে বেশি বেকার, ক্ষুধার ইন্ডেক্সে ভারতবর্ষ এখন 111তম স্থানে, দুর্নীতি, লুট, সিএজি রিপোর্টের কেলেঙ্কারি, সেসব নিয়ে তো কথা বললে ভোট পাবে না। তাই এইসব কথা বলে মানুষের কাছে যাচ্ছেন। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের সঙ্গে।